হ্যালো, আসসালামু আলাইকুম। আসলে ভাইয়া, এখন বর্তমানে জমানায় কাজের লোক বাসা বাড়িতে দেওয়া খুবই কষ্ট। যেমন বাসা বাড়ির ম্যাডামেরা ভালো না, তেমনই কাজের লোকও ভালো না। ধরন হলো দুটি। এখন এমন পরিস্থিতির মাঝামাঝি হচ্ছে কাজের লোকের সংকট এবং ভালো বাসা ভালো ম্যাডামেরও সংকট। এখন সঠিকভাবে লোক ভালো লোক পাওয়া যাচ্ছে না, খারাপ লোক বেশি এবং তারা টাইম মেনটেন নিয়ে চলে। আসলে বাসাবাড়ির কাজ করতে হইলেতেও টাইম মেনটেন নিয়ে চলা যায় না, বিভিন্ন রকমের নিজের মতো কাজ করতে হয়। আসলে অনেক কাজের লোকেরা তা বোঝে না, তারা বিভিন্ন রকমের কথা বলে এবং তাদের কথার ভিত্তিতে বর্তমানে চাকরি খুবই টানাটানি এবং ম্যাডামেরাও লোক গুছাতে পারতেছে না। আমরা কিছু কিছু লোক আছি এজেন্সিরা, তারাও লোক সার্ভিস ঠিকমতো দিতে পারতেছি না। আমরা কিছু ম্যাডামেগো কারণও ম্যাডামেরা বিভিন্ন রকমের কারণে লোক পাইতেছি না। আর কিছু কিছু লোকের ব্যবহারের কারণে কথার কারণে লোক পাওয়া যাচ্ছে না। তারা এমনভাবে কথা বলে, ম্যাডামও চেয়ে আমারই খারাপ লাগে বেশি। কাজের লোকের পিছনে সকাল থেকে ঘুরতে ঘুরতে অপেক্ষা করতে করতে এখন বেলা বাইজে গেছে একটা, এখনও পর্যন্ত আসে নাই। ম্যাডাম ফোন দিতে আছে নিয়ে যাওয়ার জন্য, এখনও পর্যন্ত ম্যাডামের বাসায় যেতে পারি নাই। ম্যাডাম বারবার ফোন দিচ্ছে, বারবার বলতে আছি যে ম্যাডাম আসতে আছি। আসলে ওয়েট করতে আছি আমি, আমার কারণে তাদের চাকরি, এবং তারা চাকরিটারে কখনো মেনটেনিংভাবে দেখে না যে আমার কর্মস্থানটা আমারই জোগাড় করতে হবে, আমারই গরজ দেখাইতে হবে। মধ্যস্থি একজন দায়িত্ব হিসাবে সে পারবে আমাকে বাসাটা চিনিয়েই দিতে, সে ওই বাসায় কর্ম করবে না, কর্মটা আমার নিজেরই করতে হবে। আসলে এই লোকেরা আমাদের এই যে কষ্টটা বোঝে না। অনেক অনেক ম্যাডামেরাও আমাদের কষ্টটা বোঝে না। আমরা যে সকাল হইতে গুনে সারা দিন এই লোকের পিছনে ছুটি, বিভিন্ন রকমের লোক আইনে ম্যাডামেগো বাসায় দিয়ে আসি। আসলে ম্যাডামেরা আমাদের কষ্টটা বোঝে না। ম্যাডামে তাদের কষ্টটা নিয়েই তারা কথা বলে।